করছি রবি ঠাকুরের ১৬৫তম জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা তারই লেখা ছোট গল্প থেকে নেওয়া চোরাইধন সতী নাটকটি উপস্থাপন করছি। এই গল্পে আমরা দেখব সুনেত্রা তার স্বামীর দৈনন্দিন জীবনের কিছু সূক্ষ্ম অনুভূতি এবং স্বামী কর্তৃক স্ত্রীকে পুনরায় নতুন করে পাওয়ার সাধনার এক অনবদ্য চিত্র। আশা করছি সতী নাটকটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি সতী নাটক। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন বিভাবতীর চরিত্রে সুপর্ণা দাস, অধ্যাপকের চরিত্রে সৌমিত্র ঘোষ, সুশোভনের চরিত্রে শ্যামল দাস এবং সুনেত্রার চরিত্রে মিঠু ঘোষ। শুরু করছি আজকের সতী নাটক চোরাইধন। কাটানোর ব্যবস্থা করতে হবে, সাবধান হতে হবে। সাবধান হবে, যোগ কাটাবে। বিবাহ অবিশ্বাস করো না, অবিশ্বাস করো না। বিবাহ ঠকবে, বিবাহতী ঠকবে। রাজার কবে কি নিস্তার পাবে? থাকুন তো তোমার রাজার কাছে। অমন ভয় দেখানো রাজার কাছে মাথা হেট করতে পারবো না। ঠকবো সেও ভালো। হায় রে দুরাশা, এ রহস্য, এ আনন্দ উত্তরে নয়। যাহা পাস তাই ভালো। হাসিটুকু, কথাটুকু, নয়নের দৃষ্টিটুকু যেন প্রেমের আভাস। সমগ্র মানব তুই পেতে চাস, এ কি দুঃসাহস, কি আছিস বা তো? কিছু তর্ক থাক, তবে থাক। কেন কাঁদি বুঝিতে পারো না? তর্কেও বুঝিবে তাকে। এই মুছিলাম আখি, এ শুধু চোখের জল, এ নহে ভৎসনা। আমি কি চেয়েছি পায়ে ধরে ওই তব আখি তুলে চাওয়া, ওই কথা, ওই হাসি, ওই কাছে আসা আসি, আলোক দুলায় দিয়ে হেসে চলে যাওয়া। সত্যি এতদিন হয়ে গেল বাবাকে এখনো বলতেই পারছো না, কেবলই হা হুতাশ। বাবাকে বলার মতো সাহস তোমার নেই। ওরে বাবা, এ তো সাহস নয়, যেন দুঃসাহস। অধ্যাপকের কাছে ছাত্রের ধৃষ্টতা। তবে কি বলবো শুনি? তার একমাত্র কন্যার পানিপ্রার্থী। বেশ, তবে বলো না। আরে এই যে সুশোভন, তোমার যে বইটা দরকার ছিল না, ওটা আমি আনিয়েছি জানো। আর কি যে পড়াছিলে কোয়ান্টাম থিওরি, এটা তো তোমার কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আগে না
মানে উনি হ্যাঁ, সুনেত্রাকে পড়াচ্ছিলে তাই তো? বেশ বেশ বেশ। শুনি মা, হ্যাঁ বাবা। ভালো করে বুঝে নাও কোয়ান্টাম থিওরি। এই সুশোভন কিন্তু খুব ভালো ছাত্র আর আমার প্রিয় বটে। ও যাই, ওদিকে আবার আমার একজন ছাত্র এসছে। গ্রুপ থিওরি কি সব প্রবলেম আছে, সলভ করতে পারছে না। হ্যাঁ যা বলছিলাম। কি কোয়ান্টাম থিওরি? আর বুঝিয়ে কাজ নেই। মামাকে দেখলে তুমি কেমন জড়ো সড়ো হয়ে যাও, কিছুতেই সহজ হতে পারো না। উনি যে আমার মাস্টার মশাই। তবে আর কি, মাস্টার মশাইকে শ্বশুর মশাই হয়ে আর কাজে। আমি চললাম। সুনিতা, সুনিতা তুমি যেও না, একবার শোনো। কেন, কি কি বলবে বলো? আচ্ছা একটা কাজ করলে হয় না? কি কি? শুনি, তোমার মাকে বললে হয় না? তিনিও তো আমায় খুব স্নেহ করেন। মায়ের কাছে আমি অনেকটা সহজ হতে পারি, আমি তাকেই বলি। বেশ, তবে বলেই দেখো। মা, কে? ও বাবা সুশোভন, ভেতরে এসো। আমার প্রণাম কেন? থাক থাক, দীর্ঘজীবী হও। শুনেছি খুব ভালো রেজাল্ট করেছো। এবার করবে কি ঠিক করেছো? অধ্যাপনা? না এখন তেমনভাবে কিছু ঠিক করিনি, তবে বাবার তো ইচ্ছা ব্যাংকেই জয়েন করি। তা বেশ তো, ভালোই হবে। সুরির সাথে দেখা হয়েছে? আগে না। যাও না, ও ওপরেই আছে। না মা, আপনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। আমার সঙ্গে? হ্যাঁ মা, বলো কি কথা? আমার তো মা নেই, তাই আপনাকে আমি মা বলে ডেকে এসেছি। আপনারও তো ছেলে নেই, তাই আপনার ছেলের জায়গায় কি আমি নিতে পারি না? ও ও আপনার সম্মতি পেলে তবেই আমি সুনিতাকে বিয়ে করতে চাই। ও আপনার অনুমতি পেলে তবেই আমি স্যারের পায়ে ধরবো। স্যারের কথা পরে হবে। তোমাদের ঠিক বুঝি না মিললে তোমার স্যার কিছুতেই বিয়ে দিতে রাজি হবেন না। কিন্তু কিন্তু যদি না মেলে? সেই জন্যই তো বলছি, এক্ষুনি স্যারকে বলার দরকার নেই। তবে তোমাকে একটা কাজ করে দিতে হবে। বলুন না মা, কি করতে হবে? পরশু দুপুরে এসো, ওই সময় কেউ বাড়ি থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন যাও, শুনি তোমার জন্য অপেক্ষা করছি। দেখবে তোমাদের বিয়ে হবে। কোথায় গেলে বিভা? কি হলো, এত হাবড়া কেন? আরে দেখো দেখো, এই দেখো, তোমাকে বলছিলাম না আমার বন্ধু বিনয় বেশ কিছু সুপাত্রের সন্ধান দিয়েছে। দেখো দেখো, তাদের মধ্যে আবার দুটি একদম রাজ্যট, বুঝলে? আর ওদের ঠিকুজি সব মিলিয়ে দেখলো। দেখো না দেখো। ও মা, আমি দেখে কি করব? তুমিই দেখো। ভালোই তো ছক মেলাতে আমি বিশ্বাস করি না। আচ্ছা বেশ, একবার মেয়েকে ডাকো, ওকে ছেলেগুলোর ছবিগুলো দেখাই। তোমার মেয়েকে একবার জিজ্ঞাসা করেছো সে এখন বিয়ে করতে চায় কিনা? তার এখনো পড়া বাকি আছে। সে কি, সে আমার মেয়ে, আমি যা বলবো সে তাই করবে। মেয়েকে এখন লেখাপড়া শেখালে আর তার মতামতের কোনো গুরুত্ব নেই। আচ্ছা আমি এক্ষুনি জিজ্ঞাসা করছি। শুনি মা? যাই বাবা, ডাকছো? হ্যাঁ, এই যে তোমার মা কি বলছে। ও মা, আমি আবার কি বললাম? আরে তুমি তো বললে সুনীল মতামতটা নিতে। আহা, তুমি জিজ্ঞেস করো না। তোমার পছন্দ করা পাত্রে কোনটিকে ওর পছন্দ? সুনিমা, দেখো তো এই দুজনের মধ্যে কাকে তোমার বেশি পছন্দ হয়। দেখো তোমার। না বাবা, আমি এখন বিয়ে করব না। না না, সে কি হয় নাকি? কেন হয় না বাবা? বিদ্যার সাধনা দিয়ে আমার বেশ চলে যাবে। আমি চিরকুমারী হয়ে থাকবো। চিরকুমারী? হ্যাঁ। তা ঠিক, লীলাবতী তো তাই ছিলেন। আর দেখতে তো হবে তুমি কার মেয়ে। পুরা কপাল আমার। চোখ বন্ধ করে থাকো। বিদ্যেধরীর মেয়ের গর্বিত বাপ এদিকে যে সুশোভনকে মনে ধরেছে আর খবর আছে। কিছু বললে? না, আমার কাজ আছে, আমি চললুম। মা, এসো এসো, বসো। আমাদের হাতে সময় খুব কম। ও ওদিকে তোমাদের স্যার তার মেয়ের বিয়ে প্রায় ঠিক করে ফেললেন বলে তুমি তোমার জন্ম ছকটা যেমন করেই হোক খুব তাড়াতাড়ি এনে দাও। কিন্তু কিন্তু নয়, অধ্যাপকের মেয়েটি ও তার বাপের শিষ্যা। তোমাদের দুজনের ঠিকুজি কুষ্টি না মিললে বাবা মেয়ে কেউই বিয়েতে রাজি হবেন না। তাহলে তাহলে কি হবে? হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমাকে যা বললাম তাই করো। নিশ্চিন্তে তোমার বাবাকে বলো বিয়ের আয়োজন করছে, বিয়ে হবে।
চিন্তা হচ্ছে, তাই তো? অনেকটা সময় পার হয়েছে। সুশোভন আর সুনেত্রার বিবাহিত জীবনের আজ প্রায় 25 বছর পার। তারা আজ সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছে সময়ের সাথে সাথে। আর তাদের সুখী জীবনের একটি আলোকবর্তিকা হলো তাদেরই একমাত্র মেয়ে অরুণা। আজ সেও হয়ে উঠেছে বিবাহযোগ্যা। আজ শুনবো অরুণার কথা। কি চমৎকার তোমাকে দেখাচ্ছি শুনি। আজ বিয়ের এত বছর পরেও তুমি যেন ঠিক একই রকম আছো। কি ব্যাপার, এত খোশামত? সত্যি শুনি, এই শান্তিপুরি কালো লাল মেশানো পারে সাদা শাড়িতে তোমায় খুব সুন্দর দেখায়। ওমা, হাসছো যে? তোমাকে না আজকাল আমার কেমন অন্য রকম লাগে। কেন আজ এত বছর পরেও কি আমাকে তোমার জানার কিছু অপূর্ণ থেকে গেছে? আরে বাবা, আমি কি তাই বললাম? আচ্ছা নাও, তোমার চাটা যে জুড়িয়ে জল হয়ে গেল, খেয়ে নাও। ও হ্যাঁ, তোমার সাথে না আমার একটা জরুরি কথা ছিল। এখনই? হ্যাঁ, তুমি জানো আমি কি নিয়ে কথা বলবো? হ্যাঁ জানি তো, আমাদের মেয়ে অরুণা, রুনাকে নিয়ে। আমি লক্ষ্য করে দেখেছি রুনাকে নিয়ে যখনই কথা বলতে যাই তুমি কেমন এড়িয়ে যাও। না না না, কখনোই না। দেখতে দেখতে মেয়ের বিয়ের বয়স তো পার হচ্ছে, সে খেয়াল কি আছে? এরপর তো খেয়াল থাকবে না কেন শুনি? এখন আমার অনেক কাজ আছে, আমি পরে কথা বলবো। তুমি আর কোনো কথাই শুনবে না। তবে একটা কথা শুনে যাও, শৈলিনের সঙ্গে রুনার এই মেলামেশাটা না ভালো নয়, এই আমি তোমায় বলে রাখলুম। বৃষ্টির জলে ছাড়িয়ে তোকে বিয়ে দিচ্ছিল না, খুচরো খুচরি। এদিকে আয়, তুই কাঁদছিস মা? বুঝেছি, যা গিয়ে চোখে মুখে একটু জল দিয়া। শুনি তুমি কোথায়? দেখেছো কি বলবে বলো? বাবা, মুখটা যেমন গম্ভীর করে আছো। তোমার ঠাট্টা রাখো তো। কেন তুমি শৈলেনকে বারে বারে প্রশ্রয় দাও? আমি প্রশ্রয় দেবার কে? প্রশ্রয় দেবার লোক আছে ওর অন্তরাত্মায়। আমার মনে হয় ওদের কিছুদিন মেলামেশাটা বন্ধ রাখা দরকার। দেখবে বন্ধ রাখলে ছেলে মানুষটা আপনিই কেটে গেছে। তুমি হয়তো গ্রহ নক্ষত্র কিছু মানো না, কিন্তু আমি তো মানি। তাই ওরা কিছুতেই মিলতে পারে না। দেখো, গ্রহ নক্ষত্র কোথায় কিভাবে মিলছে তা আমার চোখে পড়ে না, কিন্তু ওরা দুজনে মিলেছে অন্তরে অন্তরে। বাবা, কি বৃষ্টি আর কি বৃষ্টি, থামার নামটি নেই। আচ্ছা, আমার কি দরকার আছে? বেশ তো লাগছে। আলোটা একটু নিভে দাও না শুনি, একটু কাছে এসো না। আচ্ছা, আমাকে তোমার যথার্থ দোষর ভাবো না তুমি? কি আবার কি কথা? এর কি কোনো উত্তর আছে নাকি? তোমার বউ তারা যদি না মানে? নিশ্চয় মানে। আচ্ছা, এতদিন আমরা একত্রে একসঙ্গে কাটালাম, কোনো সংশয় কি উঠেছে মনে? তোমার মায়ের স্নেহ ছিল আমার জীবনের ধ্রুব তারা। পুজোর ছুটিতে বাড়ি যাওয়ার সময় নৌকাডুবুরের স্বামীর সঙ্গে তিনিও মারা গেলেন। দেখলাম বিষয় বুদ্ধিহীন অধ্যাপক ঋণ রেখে গেছে মোটা অঙ্কের। তখন কেমন করে জানবো এইসব বিপত্তি গোড়ায় আমার জীবনের দুষ্ট গ্রহ? সব দুঃখ দুর্লক্ষণের চেয়ে ভালোবাসাই যে বড়, তা আমাদের জীবনই প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মনে করো, গ্রহের অনুগ্রহে তোমার আগেই যেন আমার মৃত্যু হয়, সে ক্ষতি কি আমি বেঁচে থাকতে পূরণ করতে পারি না? থাক থাক, আর বলতে হবে না তোমায়। করুণা ভালোবেসেছে শৈলেনকে, এইটুকু জানাই যথেষ্ট। বাকিটুকু অজানাই থাক না। ওই দেখো, শৈলেন বোধহয় চলে যাচ্ছে। বাবা শৈলেন, তুমি এখনই যাচ্ছ নাকি? না না, এই ঝড় জলের মধ্যে তুমি যেও না। তুমি বরঞ্চ আজ রাতটা এখানে থেকে যাও। ওমা, তুমি হাসছো কেন? তুমি বারণ করতে পারতে। শুনে আমি কি কেবলই প্রশ্রয় দিই? এই ঝড় জলের রাত্রে আমি কিভাবে চলে যেতে বলবো? প্রশ্রয় আমি তোমার মায়ের কাছ থেকেই পেয়েছি। তোমার বাবার কাছ থেকে স্নেহ পেলেও ঠিকুচি অঙ্কে জাল ভেদ করে তুমি কি আমায় প্রশ্রয় দেননি? তা ঠিক, তবে তোমার ঠিকুজি না মিললে আমি তোমায় বিয়ে করতাম না। কিন্তু বাবা যখন অঙ্ক মিলিয়ে বললেন রাজ্যটুক,
রাজ্যটো? কেন, তোমার সন্দেহ আছে নাকি? না, সন্দেহ নেই। আমার ঠিকুজির সাথে তোমার ঠিকুজি কোনো দিনও মিলতো না। যদি না, যদি না, হ্যাঁ, যদি না সেদিন তোমার মা আমাদের দুজনের মধ্যে এসে দাঁড়াতেন, অন্য ছক কষতেন। এসব কি বলছো তুমি? যা আমি এত বছর ধরে নিজের মধ্যে সব গোপনে রেখেছি, আজ তোমায় সব বলবো। পঁচিশ বছর পর সুশোভন গোপন কিছু সত্য বলতে চলেছে সুনেত্রাকে। আজ সুনেত্রার মা বাবা কেউ বেঁচে নেই, কিন্তু সুনেত্রার মার অবদান, তার বিজ্ঞানসম্মত মানসিকতা কিভাবে জয় ঘটিয়েছে সুশোভন সুনেত্রার ভালোবাসাকে, সেই কথাই আজ আবেগঘনভাবে ব্যক্ত করবে সুশোভন। চলুন ফিরে দেখি ফেলে আসা 25 বছর। এ কি, তুমি অফিস যাওনি? আমারও তো একই কথা। তুমি কলেজ যাওনি? মা কোথায়? মায়ের সাথে কথা বলতেই তো আমি এসেছি। দাঁড়াও, মাকে ডেকে দিচ্ছি। আর তুমি? আজ আবার দেরিতে তো ক্লাস, এখনই বেরোবো। মা, সুশোভনদা এসছেন। বসতে বল, আমি আসছি। এই যে সুশোভন, এনেছো? হ্যাঁ, এনেছি। শুনি কিছু বুঝতে পারেনি তো? তাও দেখি, শুনি ছকের সঙ্গে মিলিয়ে দেখি। তুমি বসো, দাঁড়িয়ে কেন? হ্যাঁ, মঙ্গলের দশা আর রাহু কেতু। আচ্ছা বল, এ কি তোমার দেখছি নরধন, আর শুনি দেবারি। অবাক নয়, শুনি বৈধব্য যোগ হবে। তাহলে তাহলে কি উপায়? উপায় একটা হবে। আমি তোমাকে জানি, আর জানি আমার মেয়ের মন। তার বেশি জানার জন্য নক্ষত্র লোকে ছোটার আমার ইচ্ছেও নেই। মা, আমি ভবিতব্য মানি না, জ্যোতিষশাস্ত্র জানি না। তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, মনের মিল আছে, এটাই সুখী দাম্পত্যের জন্য। আমার তার চেয়ে বেশি কিছু জানার দরকার পড়ে না। কিন্তু তা কিভাবে সম্ভব মা? তোমাকে যেটা করতে হবে সেটা পারবে। পারবো মা, পারবো। আপনি মা হয়ে নিজের মেয়ের বৈধব্য যোগ পড়া করছেন না, আর আমি? বেশ, যেন জানতে না পারে। এই নাও সুনেত্রা ঠিকুজি। এটা কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে তোমার ঠিকুজি সংশোধন করা, যেন তোমরা রাজযোটক হও। দেখি কিসে আটকায় তোমাদের বিয়ে। এতদিন তুমি কথাটা গোপন রেখেছিলে? আমি আমি কি এমন অন্যায় করেছি বলো? এত বড় মিথ্যে! মিথ্যে? মিথ্যে বলছো কাকে? তোমার জ্যোতিষশাস্ত্রের ভবিতব্য সব কিছুকে মিথ্যে করে দিয়ে আমরা এতকাল সংসার করছি একসাথে। কিন্তু কিন্তু আজ কি তুমি বৈধব্য যোগের কাঁটা হয়ে থাকবে? ধরো যদি। অমন করে বলো না গো, অমন করে বলো না। আচ্ছা, আমার দিকে তাকিয়ে তো তুমি বলো তো দেখি, সত্যি করে বলো, সেদিন ঠিকুজি মেনে কাউকে তুমি বিয়ে করতে পারতে? চুপ করো, চুপ করো। আজ ওই মিথ্যেটুকুর জন্য আমার ওপর তোমার সমস্ত বিশ্বাস ভালোবাসা নিমেষে শেষ হয়ে যাবে। আর বলো না, আমি যে তোমায় ছেড়ে কোথাও যেতে পারবো না, মরেও শান্তি পাবো না। আজ এই সত্যি কথাটাই আজ তোমাকে বোঝাতে পারলাম। তোমাকে ছাড়া আমি খুব যে অসহায় শুনি। জানো শুনি, তোমরা যে ঠিকুচি গোষ্ঠী মানো না, এই ঠিকুচি গোষ্ঠী আর কিছুই নয়, মানুষের মনে ভয়, মনে দুর্বলতা। এই ঠিকুচি গোষ্ঠী কোনো রাজ্যটা করতে পারে না, রাজ্যটাকে ভাঙতে পারে, অনেক নতুন সংসার জীবনকে নষ্ট করে দিতে পারে। তাই আমার নিজের জীবনের বিশ্বাস থেকে আমি প্রশ্রয় দিই শৈলেনকে। বুঝেছো? বুঝেছো গিন্নি? বুঝেছি, বুঝেছি, খুব বুঝেছি। আর বুঝিও না। নমস্কার।